তো হ্যাঁ, আজকে আমরা যেতে চলেছি বড় মায়ের মন্দির ক্ষীরপায়ে। বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। দেখতে পাচ্ছি এখানে গাড়ি পার্ক করা আছে। বড় মায়ের মন্দির জাস্ট ঢোকার আগে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি মন্দির জাস্ট আমার পেছনে। এখান থেকে এই যে মায়ের মন্দির, এটা তো বন্ধুরা এটা হচ্ছে মেন মন্দিরের চত্বর। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ব্লগের সাথে। তোমাদের ভাই বেঙ্গল এক্সপ্লোরার ব্যাক করেছে। তো আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে জেনে গেছো। তো হ্যাঁ, আজকে আমরা যেতে চলেছি বড় মায়ের মন্দির ক্ষীরপায়ে। তো সেখানে আমরা যেতে থাকবো, সঙ্গে থাকো এবং নতুন ব্লগের মজা নিতে থাকো। অবশ্যই আগে একটি ব্লগ আপলোড হয়েছে, তোমরা যদি সেটা দেখে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও, আর সেটার ফিডব্যাক দিও। আর এই ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তোমাদের ভাইকে। তো চলো, এ পাশ দিয়ে আমাদের বাবার মন্দির। তো আমরা এখান থেকে লেফটটা নিয়ে নেবো। তখন বাবার মন্দিরের সামনে রাস্তার কাজ চলছে। তো দেখতে থাকো বেঙ্গল এক্সপ্লোরারকে আর মজা নাও নতুন ব্লগের। তো বন্ধুরা অবশ্যই জানাবে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে। আমাদের এখানে তো মারাত্মক ঠান্ডা পড়েছে, মারাত্মক। কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে। আর তোমাদের ভাইকে অবশ্যই আগের ভিডিওতে সাবস্ক্রাইব করেছো, আর না করে থাকলে এই ভিডিওতে সাবস্ক্রাইবও করতে হবে এবং লাইক শেয়ার করতে থাকো। বাবা দাবিয়ে তোমাদের ভাইকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আর এর আগে বড় মায়ের মন্দিরকে ভিজিট করেছো অবশ্যই জানাবে। তো চলো বড় মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা আগের ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর যদি আগের ভিডিও না দেখে থাকো, যেটা স্টিকারিংয়ের ওপর ছিল আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, তো সেটা অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, ডিসক্রিপশান থেকে অবশ্যই দেখতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে, আগেও বলেছি এখনও বলছি, সাবস্ক্রাইব মাস্ট। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, তোমাদের ভাইকে সাপোর্ট করতে হবে। আমি একজন বাঙালি ছেলে, তো অবশ্যই আমি বাংলায় ব্লগ করব, বেঙ্গলকে বাংলায় রিপ্রেজেন্ট করব। তো সেহেতু অবশ্যই তোমাদের ভাইকে সাপোর্ট করতে থাকো আর মজা নিতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছিলাম যে আধকাটা থেকে যে রাস্তাটা সোজা আসে সেটা চন্দ্রকোনা টাউনের দিকে, এবং লেফটটা নিয়ে নিলে পলাশসাবড়ি হয়ে আরামবাগ বা খিরাটি রাস্তায় বেঁকে যায়। সেই রাস্তা না গিয়ে সোজা চন্দ্রকোনা টাউনের দিকে আসবো, এবং দেন আমাদেরকে চন্দ্রকোনা টাউনের ভিতর এন্ট্রি করতে হবে। ইতিমধ্যে আমরা চন্দ্রকোনা টাউনে এন্ট্রি করেছি। তো এরপর পড়বে ঠাকুরবাড়ি বাজার, দেন গাছশিতলা থেকে আমরা লেফটটা নিয়ে নেব, যেটা আমাদের ডেস্টিনেশন আজকে ক্ষীরপায়ের দিকে নিয়ে যাবে। তো এখন আমরা ঠাকুরবাড়ি বাজার এন্ট্রি করব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ঠাকুরবাড়ি বাজার এন্ট্রি করার পর। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা ঠাকুরবাড়ি বাজার এন্ট্রি করলাম। তো ঠাকুরবাড়ি বাজার থেকে জাস্ট আমরা এবার সোজা বেরিয়ে যাব। তো বন্ধুরা এখন আমরা গাছশিতলার দিকে বেঁকে গেলাম। আর ওই রাস্তাটা যেটা ছিল গাছশিতলা না গিয়ে সোজা পাশ দিকে বেরিয়ে গেলে বাস স্ট্যান্ড পেতাম, কিন্তু আমরা বাস স্ট্যান্ডে না গিয়ে গাছশিতলা যাবো। তার কারণ তোমাদেরকে আমরা প্রপার রুট বলবো, না হলে আরও শর্ট রাস্তা থাকে টাউনের ভেতর হয়ে যাওয়ার, কিন্তু এই রাস্তাটাই বেস্ট। তো এই রাস্তাটা হয়তো তোমাকে দেখাবো। ঘাটাল এখান থেকে 25 কিলোমিটার, এখানে আমরা বোর্ডে দেখলাম। তো জাস্ট গাছশিতলা আমরা এখন এন্ট্রি করছি, দেন এখান থেকে আমরা লেফট নিয়ে নেব। তো বন্ধুরা আমরা চন্দ্রকোনা টাউনের যে মেন মার্কেট সেখান থেকে বেরিয়ে এসেছি। এবং তো অবশ্যই তোমাদের ভাইকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেঙ্গল এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই তোমাদের ভাইয়ের ইনস্টাগ্রামেও সেম নেমে অ্যাকাউন্ট আছে। তো বন্ধুরা এখন আমরা ভৈরবপুর হাই স্কুল এন্ট্রি করলাম, মানে এটা অ্যাকচুয়াল ভৈরবপুর। সেখান এরপরে পড়বে কালিকাপুর, দেন বাঁকা, তারপর পড়বে ক্ষীরপাই। তো আমরা এখন বেরিয়ে যাব ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে। তোমরা জানো আজকে আমরা বড় মায়ের মন্দির যাচ্ছি। তো এরপর আসতে চলেছে কালিকাপুর। তো ক্ষীরপাইয়ে যেরকম কিছু ভালো চায়ের দোকান আছে তোমরা সবাই জানো, যেহেতু আমরা ছেলে সবাই চা ভালোবাসি। তো এখানেও ঠিক এই দোকানটাও খুব ভালো চা বানায় কালিকাপুরের। তো এরপর আমরা কালিকাপুরে এন্ট্রি করলাম। চা দোকানটা থাকে ফার্স্ট, তারপর একটা পোল আসে, দেন তারপর আমরা কালিকাপুরে এন্ট্রি করব। তো এখানে কিছু বাম্পার থাকে ভাই, যে কোনো বাইক লাভারদের তো ওই বাম্পার কখনোই পছন্দ না। কার রাস্তায় পছন্দ ভাই, তবুও জিজ্ঞাসা করলাম কার কার রাস্তায় বাম্পার পছন্দ, স্পিড ব্রেকার, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো একদম পছন্দ না। বন্ধুরা এই মুহূর্তে আমরা বাঁকা এন্ট্রি করলাম, আর এখানে হয়তো ভাইয়েরা পিকনিক করতে যাচ্ছে। তো বাঁকাকে টাটা বাই বাই বলে বেরিয়ে গেলাম। আমরা এখান থেকে যাব। এখানের কর্নারিংগুলো আমার খুব ভালো লাগে ভাই, খুব স্মুথ।
ঠিক আছে, অ্যাজ এ বাইকার ভাই এই কর্নারিংগুলো তো আমার ডেইলি যাতায়াত হয়, যেহেতু ওয়ার্ক পারপাসে, তো আমার এই কর্নারিংগুলো খুব ভালো লাগে ভাই। এখানের ক্যামেরাতে হয়তো কতটা আসছে বুঝতে পারি না, কিন্তু এই যে দুটো কর্নারিং এখানে আর হচ্ছে রাধানগর ঢোকার আগে একটা কর্নারিং, খুব স্মুথ একদম ভাই। শুধু ভিউটা দেখো, খুব সুন্দর রাস্তা, পরিষ্কার রাস্তা, আর সাথে হালকা মেঘ, হালকা কুয়াশা এখন। তো ক্যামেরাতে কতটা কুয়াশা আসছে বুঝতে পারছি না, বাট খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। তো বন্ধুরা, এখন আমরা জাস্ট ক্ষীরপায়ের পোল এন্ট্রি করলাম। এখান থেকে বড় মায়ের মন্দির জাস্ট এখানে, তো এখানে নদী আছে এবং এই হচ্ছে ক্ষীরপায়ের পোল, যেটা আজ থেকে হয়তো 3-4-5 বছর আগে ছিল না, বাট নতুন হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এবং ক্ষীরপাইকে একটা আলাদা পরিচয় দিয়ে থাকি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমি তো অবশ্যই ডিজার্ভ করি, তো অবশ্যই করে দিও। আর ইনস্টাগ্রামেও পারলে ফলো করে দিও বন্ধুরা, তো সেখানে গিয়ে কথা হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ডিএম করতে পারো, কোনো ব্যাপারে যদি কোনো ইনকোয়ারি থাকে সেখানে অবশ্যই আমি তোমাদের ডিএমের অবশ্যই রিপ্লাই দেবো। তো ক্ষীরপাই ঢোকার আগে আসলামদার তন্দুরি চায়ে, অবশ্যই কে জানে না তন্দুরি চায়ের ব্যাপারে, খুব সুন্দর চা বানায় দাদা। একদিন অবশ্যই সানডে রাইডে আসবো দাদার কাছে চা খেতে সকাল সকাল, তো অবশ্যই সেদিন দাদাকেও কভারে নেবো। তো এই সময় আমরা ঢুকে গেছি ক্ষীরপায়ে, এই মুহূর্তে এন্ট্রি করে গেছি। তো এখান থেকে আর খুব বেশি হলে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, তো আমরা সোজা যাব এবং এখান থেকে আমাদেরকে জাস্ট রাইট টার্ন নিয়ে নিতে হবে। এখান থেকে জাস্ট আমরা রাইট টার্ন নেবো। তো বন্ধুরা, আমরা যেটা বলেছিলাম জাস্ট ক্ষীরপায়ের এখান থেকে চৌমাথানি যেটা বলতে পারো, ওখান থেকে আমাদের যেটা শ্রীনগর দিকে রাস্তা বেরিয়ে আছে, শ্রীনগর, আরামবাগ, জাড়া, তো আর সেখান থেকে জাস্ট আমরা রাইটটা নিয়ে নিলাম। তো বাস এখান থেকে আর কিছুটা রাস্তা বলতে পারি আমরা প্রায় 900 থেকে 1 কিলোমিটার হবে, 900 মিটার থেকে 1 কিলোমিটার হবে খুব জোর। তো আমরা যে গাড়িটা ছিলাম তার পেছনে রয়ে গেছি, কিছু রেখে দিলাম, তো বড় গাড়ি তাকে এগিয়ে যেতে দিই, দেন তারপর আমরা আস্তে আস্তে করে ঢুকবো। তাড়াহুড়োর কিছু নেই, যেহেতু মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় ক্রাউডেড আছে, একটু রাস্তায় ভিড় থাকবে, স্বাভাবিক ব্যাপার। তো এখান থেকে সামনেই জাস্ট মন্দির, সামনে থেকে যে আমাদেরকে লেফটটা নিয়ে নিতে হবে, সরি রাইটটা নিয়ে নিতে হবে সামনে থেকে গিয়ে। তো সামনে থেকে রাস্তায় গিয়ে মায়ের মন্দির, আর কিছুটা রাস্তা। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে, দেখতে পাচ্ছি এখানে গাড়ি পার্ক করা আছে এবং এখানেও পার্কিং পেয়ে যাবে রাস্তা থেকে, বাস এখান থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমার গাড়ি জোরোকে পার্ক করে রাখা আছে। তো আমরা জাস্ট মন্দিরের সামনে আছি, মন্দির জাস্ট আমার পেছনে। এখান থেকে এই যে মায়ের মন্দির, এটা হচ্ছে পার্কিং এরিয়া, ওই রাস্তা হয়ে আমরা এসেছি। তো মন্দিরের সামনে আছি, এরপর দেখাচ্ছি মন্দিরের ভেতরে গিয়ে। হয়তো মন্দিরের সামনে গিয়ে বেশি কথা বলতে পারবো না, আর এই সাউন্ডটা রেকর্ড হচ্ছে ক্যামেরা স্টক মাইক থেকে, তার কারণ মন্দিরের ভেতরে কথা বলাটা উচিত হবে না যতদূর সম্ভব। তার কারণ যেহেতু সবাই এখানে ঠাকুরের কাছে এসেছি, তো একটু নীরবতাটা বোঝাই করাই উচিত। তো যতটা বলতে পারি বলবো, বাকিটা সিনেম্যাটিক্স আছে এবং বাকিটা ডিটেলস লিখে দেওয়ার চেষ্টা করব ক্যাপশনে। তো এরপর মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, জাস্ট আমরা মন্দিরের বাইরে আছি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে জুতো খোলার জায়গা আছে এবং খুব সুন্দর জায়গা, এখানে ছোটো ছোটো টবে গাছও আছে এবং সামনে গাড়ি পার্কিংয়ের যেটা এরিয়া, টোটো থেকে শুরু করে বাইক এবং 4 চাকা সব কিছুই পার্ক করা যাচ্ছে। এবং এখানে জুতো খুলেছি, আমিও খুলে নিয়েছি জুতো, এবং সামনে গিয়ে পা ধোবো, দেন মন্দিরে এন্ট্রি করবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে মানুষ তার মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কেউ শাখা, পোলা এবং বা ছোট ঢিল বেঁধে দিয়ে গেছে। ইনফ্যাক্ট আমিও নিজেও বেঁধে দিয়ে গেছি মায়ের উপর ভরসা রেখে, যে একদিন আমারও মনস্কামনা পূরণ হবে এবং আমিও এখানে এসে কোনো একটা দড়ি তুলে নিয়ে যাব। তো
এটা মানুষের নিজের মনের আস্থা, মায়ের উপর ভরসা, মায়ের প্রতি ভরসা। হয়তো আমি ভিতরে গিয়ে কথা বলতে পারিনি, তার কারণ মায়ের কাছে এলে মনে অনেক শান্তি আছে সত্যি কথা বলতে। আর মা আমারও অনেক ইচ্ছে পূরণ করেছে। কোনো দিন একদিন তোমাদের সাথে বসে গল্প করবো সেই নিয়ে, অবশ্যই সেদিন থেকেও একদিন একসাথে। আর অবশ্যই আমারও মনের ইচ্ছে পূরণ করতে হলে তোমাদেরকেও সাথে থাকতে হবে, এবং অবশ্যই এর জন্য আর এরকম কন্টেন্ট দেখতে হলে সাবস্ক্রাইব করবেন বেঙ্গল এক্সপ্লোরারকে, সাথে থাকুন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। ভিতরে অবশ্যই বন্ধুরা মাকে দেখালাম, এবং এখানে সামনে পুজোর ডালা বিক্রি হচ্ছে। আর এখানে মায়ের বিশেষত্ব একটা বলে রাখি যে এখানে মায়ের মন্দিরে এলে নিজেকে পুজো করতে হয়, এখানে কোনো পূজারি পাবেন না বিশেষ সময় ছাড়া। তো এখানে পূজার ডালার দাম আমরা অবশ্যই কাকুর কাছ থেকে জেনে নেব। তো কাকু, ডালার দাম কত আছে? 50 টাকা। আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপ, মিষ্টি, ফুল, একবার যাবতীয় পূজার জন্য যা যা আছে। আচ্ছা, অবশ্যই মায়ের মন্দিরের পাশে দাদার দোকান, যদি ভিডিও দেখে আসো অবশ্যই এখানে আসতে পারো, আমিও আসি। তো এখানে পুজোর ডালা দেখতে পাচ্ছ, ধূপ থেকে শুরু করে সব কিছুই পাবে। তো সব কিছু পাবে। আর আরও দেখাচ্ছি, তো বন্ধুরা এটা হচ্ছে মেন মন্দিরের চত্বর। এখানে ঠাকুরের মূর্তি আছে এবং এই পাশেও ডালার দোকান আছে, এবং পরপর দুটি আরও ডালার দোকান, এবং সাথে এখানে মিষ্টি দোকানও আছে। তো আমিও আগের দিন এসেছিলাম, তো এখানে গরম মিষ্টি পাওয়া যায় বেশিরভাগ। আর সামনেই মায়ের মন্দির এখানে, এবং আগে ছিল এটা মেন এন্ট্রি ছিল, তো ওখানে এখন সাইডে যেহেতু পার্কিং হয়েছে, তো সেহেতু ওই সাইড থেকে এন্ট্রি বেশি হচ্ছে। আমি ওই সাইড থেকে এন্ট্রি করেছি। সাথে সামনে দোকান আছে, এবং সামনে আরও দশকর্মা ভাণ্ডার এবং খাবার দোকানও পাবেন, সামনে চা পানের স্টল পাবেন, সামনে মায়ের মন্দির। তো এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট বাইকে গিয়ে। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা মায়ের মন্দির ঘুরে নিলাম, তো এবার বেরিয়ে যাব মায়ের মন্দির থেকে। তো পার্কিং থেকে গাড়ি নিলাম, জয় মা রক্ষা করো মা। তো আমরা এখন বেরিয়ে যাব মায়ের পার্কিং থেকে। বেরোনোর পর পাশাপাশি সাথে সাথে দেখতে পাবেন যে আরও দোকান আছে এখানে, যেরকম বাচ্চাদের ছোট খেলনা, খাবার দাবার, কিছু হালকা ফুলকা খাবার দাবার, সব কিছু এখানে নিরামিষ পাবেন। আশা করি যে সব কিছু নিরামিষই দোকান এখানে। আইসক্রিম দোকান থেকে শুরু করে সব কিছু দোকান। তো শনিবার দিন অ্যাজ ইউজুয়াল ভিড় হয়ে থাকে মায়ের মন্দিরে। তো চলো খালি রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট লেফট নিয়ে নেবো, দিয়ে আবার ক্ষীরপায়ের রাস্তায় গিয়ে উঠবো আমরা সোজা। তো মায়ের মন্দির থেকে বেরিয়ে গেলাম এখন আমরা। তো মায়ের মন্দিরকে আমরা বাম দিকে ফেলে এলাম, এখন ওখান থেকে বেরিয়ে সোজা এলাম। আর বন্ধুরা অবশ্যই যদি ভ্লগটা ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক আর একটা শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তোমাদের ভাইকে সাপোর্ট করবে। এবং মায়ের মন্দিরে হয়তো গিয়ে ভিতরে বেশি কথা বলতে পারলাম না, তার কারণ মন্দিরের ভেতর নীরবতা বজায় করাটাই বেটার। আমি ভ্লগ করতে গেছি মানে এটা নয় যে আমি ওখানে ভিতরে গিয়ে কথা বলবো বা সেখানে শান্তিকে উল্লঙ্ঘন করব ভিতরের। তো বাইরে গিয়ে আমি মন্দিরের ওখানে আপনি খাবার থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে পূজার ডালি এভরিথিং, সব কিছু এভরিথিং সেখানে পেয়ে যাবেন মন্দিরের ভেতর। এবং তারপর পুজো দেবেন। আর এই মন্দিরের একটা বিশেষ ব্যাপার হলো, যেটা বলে রাখি বন্ধুরা আপনাদেরকে, যে এখানে আপনারা নিজেরাই পূজা করতে পারেন। এখানে কোনো বাধা নেই বা অন্য ব্রাহ্মণ ঠাকুর রাখা নেই যে আপনি তাকে দিয়ে পূজা করাতে পারেন। এখানে আপনারা নিজেরা যাবেন, নিজের মন থেকে নিজের ভক্তির সহিত পূজা করবেন। এবং মা, আমারও নিজেরও ইচ্ছা পূরণ হয়েছে, আমি নিজেও পূজা করে এসেছি। তো সাথে আপনারাও যান, নিজের মন থেকে পূজা করুন, মন থেকে মাকে ডাকুন, মা অবশ্যই সাড়া দিবেন। তো এখানে আমার ভ্লগটা আমি শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো টিল দেন স্টে টিউনড অ্যান্ড রক মোর। আর বেঙ্গল এক্সপ্লোরারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো টাটা।